আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের অস্তিত্ব যখন মাটি, পানি ও কাদায় নিমগ্ন, তখনও তিনি নবী। তুমি তোমার কোনো দিনকে যদি ঈদে পরিণত করতে চাও, তাহলে তা যেন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। তাঁর সিরাত লিখতে লিখতে কলম ক্লান্ত হয়ে গিয়েছে। কলম যা লিখেছে তা অত্যন্ত মুগ্ধকর, কিন্তু বাস্তবতার সমুদ্রে তা এক ফোঁটার বেশি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে ইতিহাস তাকে ধন্য করেনি, বরং তার আলোচনায় ইতিহাস ধন্য হয়েছে। তিনি জগৎবাসীর জন্য সর্বশেষ আসমানি পয়গামকে স্বাগত জানিয়েছেন। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, বিভিন্ন উম্মতের মধ্যে যে রাসূল প্রেরিত হয়েছেন তাদের মধ্যে সর্বোত্তম, যারা ইনসাফ করেছেন তাঁদের মধ্যেও উত্তম। কঙ্কর তাঁর হাতে তাসবিহ পাঠ করেছে, পাথর তাঁকে সালাম জানিয়েছে, উট তাঁর কাছে অভিযোগ করেছে, বকরি তার বিচ্ছেদে কেঁদেছে, তাঁর আঙ্গুল থেকে পানি প্রবাহিত হয়েছে, বাঘ তাঁর রিসালাতের সাক্ষ্য দিয়েছে, তার বরকতে খাবার বৃদ্ধি পেয়েছে, বিষ মাখা বকরির গোশত তাকে বিষের ব্যাপারে সতর্ক করেছে, মেঘ তাঁকে ছায়া দিয়েছে, পাখিরা তার সঙ্গে কথা বলেছে। সেরাদের সেরা, অভাবী ও দরিদ্রদের বন্ধু, আল্লাহ তাঁর পক্ষ উন্মুক্ত করেছেন, তাঁর আলোচনা সমুন্নত করেছেন, তাঁর মর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি গরিব মিসকিনদের সঙ্গে উঠা বসা করতেন। নবীদের ইমাম, শ্রেষ্ঠতম দানশীল, সত্যবাদী। তাঁকে দূর থেকে দেখে মানুষ সমীহ করত, যে কাছ থেকে অবলোকন করত সে ভালোবাসত। কোমল স্বভাবের ছিলেন, রূঢ় ও নির্দয় ছিলেন না, শরণমনা ছিলেন, সর্বদা প্রফুল্ল থাকতেন, কোনো কিছুর সমালোচনা করতেন না, পরনিন্দায় লিপ্ত হতেন না। কল্যাণ ছিল তাঁর প্রতীক, ক্ষুধাভীতি ছিল তাঁর ভূষণ। উভয় কাঁধের মাঝে ছিল নবুয়তের মোহর। আল্লাহ তাআলা তাঁকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীর উপর। তাঁকে নবীদের মধ্যে সর্বোত্তম বানিয়েছেন গোত্রের মধ্যে সর্বোত্তম, তারপর বানিয়েছেন ঘরের মধ্যে সর্বোত্তম, অবশেষে বানিয়েছেন অন্তরের দিক থেকে সর্বোত্তম, সবশেষে তাকে পাঠিয়েছেন কিয়ামত অবধি সকল মানুষের নিকট। তাঁকে পাঠিয়েছেন সুসমৃদ্ধ ও সুসংক্ষিপ্ত বাণী দিয়ে। তাঁর জন্যে গনিমত হালাল করেছেন, জমিনকে তার জন্যে মসজিদ বানিয়েছেন, মাটিকে তার জন্যে পবিত্র বানিয়েছেন। আল্লাহ তাঁর উম্মতের কাতারকে ফেরেশতাদের কাতারের সমতুল্য করেছেন। তাঁর মুজিজা হলো আল্লাহর কালাম। তাঁর রিজিক রেখেছেন তাঁর বর্ষার ফলার নিচে। আল্লাহ তাঁর বিরোধীদের লাঞ্ছিত করেছেন। তাঁর হাতে অর্পণ করেছেন জমিনের ধনভাণ্ডারের চাবি। তাকে দিয়েছেন বারবার পঠিত হয় এমন ৭টি আয়াত। আল্লাহ তাআলা তাঁর দ্বারা নবীদের ধারা সমাপ্ত করেছেন। আল্লাহ তাআলা তাঁর দ্বারা নবীদের ধারা সমাপ্ত করেছেন। কিয়ামতের দিন আদম সন্তানের সর্দার কবর থেকে উত্থিত হবেন সর্বপ্রথম, প্রথম সুপারিশকারী, প্রথম সুপারিশ কবুলকৃত ব্যক্তি, সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়বেন। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তার হাতে থাকবে প্রশংসার পতাকা। নবীগণ থাকবেন তাঁর পতাকা তলে। কিয়ামতের দিন মানুষ একত্রিত হলে তিনি হবেন তাদের মুখপাত্র। তাদের নৈরাশ্যের সময় সুসংবাদদাতা, তাঁর অনুসারী হবে সর্বাধিক। তিনি হবেন সুপারিশের অধিকারী, দাঁড়াবেন আরশের ডানে। যদি আমাকে জিজ্ঞেস করো তার নামাজ সম্পর্কে, নামাজে দাঁড়িয়ে থাকতে তার কদম মোবারক ফুলে যেত। তার জুহুদ, এক্ষেত্রে তার কোনো উপমা নেই। তাঁর দান, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। তাঁর চরিত্র মহৎ, অতি মহৎ। তাঁর ঘাম সুরভিত মেশকাম্বর, তাঁর চেহারা উজ্জ্বল চাঁদ, তাঁর চোখ কাজল কালো, তাঁর চুল
রেশম যেন। তাঁর পা সুকোমল, দুই পায়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, দুই পায়ে দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। তাঁর কথা নূর ও মুক্তার মালা, তাঁর মজলিস জিকির ও তাসবিহ, তাঁর নীরবতা ভাবনা ও ধ্যানমগ্নতা, তাঁর সহনশীলতা অত্যন্ত দয়ালু, তাঁর বীরত্ব সাহসী বীর্যবান। তাঁর নাম মুহাম্মদ, চির প্রশংসিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমায় জিজ্ঞেস করো তোমরা তার সম্পর্কে কি বলো, আগে তোমার নবীর জন্যে রহমতের দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। একটি কবিতার অর্থ হচ্ছে, আমার চোখ কখনো আপনার মতো সম্ভ্রান্ত কাউকে দেখেনি। কোনো মা কোনো মা আপনার চাইতে সুন্দর কোনো সন্তান জন্ম দেয়নি। আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের দোষ থেকে মুক্ত করে, যেন আপনি সৃষ্টি হয়েছেন আপনার ওই ইচ্ছানুসারে। প্রকৃতি কখনো তার মহত্বের গান গেয়ে ওঠে, সকলে জেকে বসে যেন নির্জীব আপন স্থানচ্যুত হবে না। আর কেনই বা এমন হবে না? আল্লাহ তাআলাই তো তার প্রশংসা করেছেন নিজ কিতাবে। আল্লাহ তার মনোমস্তিষ্কের প্রশংসা করেছেন।